আজ এমন এক বিস্ফোরক তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি যা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নতুন চিন্তার সৃষ্টি করেছে। আপনারা কি জানেন ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওপর দিয়ে এখন কার অদৃশ্য চোখ ঘুরপাক খাচ্ছে? কেন ওয়াশিংটন থেকে সিআইএর উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বাংলাদেশে গোপন সফরে আসছেন? বিশ্বস্ত গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম এখন সিআইএর হিট লিস্টে। কিন্তু কেন? তিনি কি তবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দালালি করতে অস্বীকার করেছেন? তিনি কি তেহরানের সাথে এমন কোনো গোপন সামরিক চুক্তি করেছেন যা পেন্টাগনের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা যা ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে তাকে মোকাবিলা করতে হচ্ছে। ভিডিওটি এক মুহূর্তের জন্যও মিস করবেন না, কারণ এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার প্রশ্ন জড়িত। ইতিহাস আমাদের এই শিক্ষা দেয় যে যখনই কোনো দেশের নেতা নিজ দেশের স্বার্থকে উপরে স্থান দেন, তখনই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ তার ডানা মেলতে শুরু করে। তারা দখল করে নিতে চায় দেশটিকে। বিশেষ করে মুসলিম দেশগুলোর উত্থান যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ঢাকার রাজ সিংহাসনে বসে দেশের ভাগ্য পরিবর্তন করছেন, কিন্তু এই উন্নয়ন আর স্বাধীনচেতা মনোভাব যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মুসলিম দেশগুলোর জাতীয়তাবাদী ও শক্তিশালী নেতাদের যুক্তরাষ্ট্র ও তাদের গোয়েন্দা সংস্থাগুলো সরিয়ে দিয়েছে। উদাহরণ হিসেবে প্রথমেই বলা যায় ইরানের মোহাম্মদ মোসাদ্দেকের কথা। ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করার কারণে ১৯৫৩ সালে সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মিলে তাকে ক্ষমতাচ্যুত করে। এটি ছিল সিআইএর ইতিহাসের অন্যতম সফল রেজিম চেঞ্জ অপারেশন। এরপর আসে মিশরের আনোয়ার সাদাতের নাম। যদিও তিনি আত্মাইর হাতে নিহত হন, কিন্তু এর পেছনে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর পরোক্ষ ইন্ধন ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি যখন পুরো আফ্রিকার জন্য একটি নিজস্ব স্বর্ণমুদ্রা চালুর উদ্যোগ নেন এবং পশ্চিমা খবরদারি বন্ধ করতে চান, তখন ন্যাটোর সহযোগিতায় ২০১১ সালে সিআইএ তাকে নিষ্ঠুরভাবে ক্ষমতাচ্যুত ও নিহত করে। ইরাকের সাদ্দাম হোসেনকেও নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয় যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্রের মিথ্যা অজুহাত দিয়ে এই সাম্রাজ্যবাদী শক্তি ইরাক দখল করে এবং সাদ্দাম হোসেনকে সরিয়ে দেয়। প্রকৃত উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণ নেওয়া। এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের মোহাম্মদ মুরসি যখন পশ্চিমা বলয় থেকে বেরিয়ে আসতে চাইলেন, তখনই একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে দেওয়া হলো, যার পেছনে সিআইএর শক্তিশালী সমর্থন ছিল। আসলে সিআইএর রেজিম চেঞ্জের ষড়যন্ত্রের তালিকা আরও লম্বা, যা বলতে গেলে শেষ হবে না। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে ঢাকার আকাশে কি সেই একই বিপদের মেঘ জমছে? গোয়েন্দা রিপোর্ট বলছে সিআইএ মনে করে তারেক রহমান যদি আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকেন, তবে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের খবরদারি চিরতরে বিলীন হয়ে যাবে। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ওয়াশিংটনকে ক্ষিপ্ত করে তুলেছে। আসল লড়াইটা শুরু হয়েছে তখন থেকে যখন বাংলাদেশ সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আপনারা কি জানেন তেহরানের সাথে বাংলাদেশের একটি অত্যন্ত গোপনীয় জ্বালানি ও প্রযুক্তি চুক্তি সই হয়েছে? এই চুক্তির ফলে বাংলাদেশ এখন ইরানের ড্রোন প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পেতে যাচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে একাধিক জাহাজ আটকালেও বাংলাদেশের তেলবাহী জাহাজ আটকাচ্ছে না ইরানি কর্তৃপক্ষ। ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে ঢাকা এবং তেহরানের মধ্যে একটি প্রতিরক্ষা সমঝোতার ফলে ইরানের তৈরি শাহেদ ড্রোন এবং শক্তিশালী মিসাইল প্রযুক্তি বাংলাদেশের হাতে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কেবল পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভর করা নিরাপদ নয়। তারেক রহমানের ম্যাজিকে ইরান এবং বাংলাদেশ একসঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়েও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। পশ্চিমা দেশগুলো যখন ইরানের ওপর স্যাংশন দিয়ে রেখেছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি ইরানের কাছ থেকে কম মূল্যে তেল ও গ্যাস আমদানির দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন, যা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং ডলারের ওপর চাপ কমাবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন যে ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক হবে না। ইরানের প্রয়াত শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির মতোই তারেক রহমানের এই কঠোর অবস্থান তাদের দুজনকে একটি অভিন্ন রাজনৈতিক বিন্দুতে নিয়ে এসেছে। ওয়াশিংটন সবচেয়ে বেশি খেপেছে এটা বুঝতে পেরে যে তারেক রহমান মুসলিম বিশ্বের নতুন নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তারেক রহমান ইরান এবং আরব দেশগুলোর মধ্যে ওআইসিকে পাশে নিয়ে যে সেতুবন্ধনের কাজ শুরু করেছেন তাতে করে তার নেতৃত্বগুণ প্রমাণিত হয়। প্রধানমন্ত্রী চান না মুসলিম দেশগুলো একে অপরের সাথে লড়াই করুক। তার এই প্যান ইসলামিক চিন্তাভাবনা ইরানের নেতৃত্বের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির ঘুম হারাম করে দিয়েছে। তাছাড়া গুঞ্জন রয়েছে যে তেহরান, বেইজিং ও ঢাকার মধ্যে নতুন একটি অক্ষ তৈরি হচ্ছে, যা কিনা এশিয়ায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ চিরতরে বন্ধ করে দিতে পারে। আরেকটি বড় খবর হচ্ছে যুক্তরাষ্ট্র তার ষড়যন্ত্রের জাল বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করতে চাইছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সিআইএ প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ক্রুব্ধ হওয়ার আরেকটি কারণ হল বাংলাদেশের সমুদ্র সীমায় যুক্তরাষ্ট্র যে সামরিক ঘাঁটি করতে চেয়েছিল সে ব্যাপারে এখনও গ্রিন সিগন্যাল না দেওয়া। পেন্টাগন চেয়েছিল সেন্ট মার্টিন বা তার আশেপাশে একটি বিশেষ ঘাঁটি তৈরি করতে, যাতে তারা ইরান এবং চীনের ওপর নজরদারি করতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে কোনো সহযোগিতাই তাদের করছেন না বলে জানা গেছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বিশ্বজুড়ে চলমান ডলারাইজেশন বা ডলার বর্জন আন্দোলনের অন্যতম সেনাপতি হয়ে উঠেছেন। আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে তিনি এখন যুক্তরাষ্ট্রকে পাশিয়ে গিয়ে সরাসরি ইরান, চীন এবং রাশিয়ার সাথে লেনদেনের সাহসী পদক্ষেপ নিয়েছেন। সিআইএ ভয় পাচ্ছে যে বাংলাদেশ যদি ডলারের ওপর নির্ভরতা কমিয়ে দেয় তবে দক্ষিণ এশিয়ায় মার্কিন অর্থনৈতিক আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এসব তথ্য জানার পর থেকেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিনদের সিআইএ একযোগে কাজ শুরু করেছে। তারা চায় না বাংলাদেশ একটি পারমাণবিক শক্তির অধিকারী দেশের সাথে বন্ধুত্ব করুক। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ কারও গোলামি করবে না। এই এক হুঙ্কারি যথেষ্ট ছিল সিআইএর হিট লিস্টে তার নাম ওঠানোর জন্য। ইসরায়েল এখন মনে করছে যদি ঢাকা ইরানের মতো শক্তিশালী হয়ে ওঠে তবে তাদের দুনিয়ার বাদশা সেজে থাকার নীল নকশা ব্যর্থ হয়ে যাবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ঢাকার তেজগাঁও থেকে শুরু করে গণভবন সবখানেই এখন বিদেশি স্পাইদের আনাগোনা বেড়েছে। লবিইস্টদের ছদ্মবেশে সিআইএ এজেন্টরা এখন ঢাকার অভিজাত হোটেলগুলোতে আস্তানা গেড়েছে। তাদের লক্ষ্য একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থায় ছিদ্র খুঁজে বের করা। আপনারা কি জানেন সিআইএ এখন এমন সব অদৃশ্য সাইবার অস্ত্র ব্যবহার করছে যা দিয়ে একটি দেশের পুরো বিদ্যুৎ ব্যবস্থা বা চলাচল ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব? তারা কি তবে বাংলাদেশে একটি কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করে প্রধানমন্ত্রীকে চাপের মুখে ফেলতে চায়? গোয়েন্দা সূত্র বলছে সিআইএর এই মিশন ঢাকা অপারেশনটি এখন সর্বোচ্চ গতিতে চলছে। যুক্তরাষ্ট্র চায় এমন কাউকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসাতে যে ইসরায়েলের হয়ে কথা বলবে এবং ইরানের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করবে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কি সেই চাপে মাথা নত করবেন? কখনো না। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার হুঙ্কার দিচ্ছেন যে যারা ইসরায়েলকে সমর্থন করবে না তাদের উপর কঠোর স্যাংশন বা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনে আজ 18 কোটি মানুষের দোয়া এবং ভালোবাসা রয়েছে। যারা ইরানকে নিজেদের ভাই মনে করেন, যারা ফিলিস্তিনের শিশুদের জানের বদলা দেখতে চান, তারা আজ একবদ্ধ। সিআইএ হয়তো ড্রোন দিয়ে হামলা করতে পারে, কিন্তু তারা বাংলাদেশের মানুষের দেশপ্রেমকে মারতে পারবে না। প্রধানমন্ত্রী আজ প্রমাণ করেছেন যে তিনি কোনো বিদেশি প্রভুর হুকুম মানার জন্য ক্ষমতায় বসেননি। তিনি বসেছেন দেশের মানুষের জন্য, মজলুম মুসলিম উম্মার জন্য। আর এই সত্যটাই সিআইএর জন্য সবচেয়ে বড় আতঙ্ক। প্রিয় দর্শক, ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আজ এক ভয়াবহ আন্তর্জাতিক চক্রের নিশানায়। সিআইএ এবং ইসরায়েল এক হয়ে বাংলাদেশের বিজয় যাত্রা থামাতে চায়। আপনারা কি মনে করেন সিআইএর এই গোপন হিটলিস্ট কি সফল হবে, নাকি বাংলাদেশের মানুষের শক্তির কাছে হার মানবে তারা? প্রধানমন্ত্রী তারেক রহমান কি পারবেন ইরান ও চীনের সাথে মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সারা বিশ্বের বাঙালিরা জানতে পারে আমাদের প্রধানমন্ত্রীর জীবন আজ কতটা ঝুঁকির মুখে। আমরা আশাবাদী প্রধানমন্ত্রী তারেক রহমান বেঁচে থাকবেন এবং তার সাহসী নেতৃত্বে একটি নতুন স্বাধীন মুসলিম বিশ্ব আমরা নিশ্চয়ই গড়ে তুলতে পারব।